হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আমি বানাবো বড়ি। দেখুন লেগে পড়েছি। চাল কুমড়াটা তো কাটতে শুরু করে দিয়েছি। চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এবার ডাল ভিজাতে চলে আসলাম। এই দেখুন ডালটা ভালো করে বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানাবো। দেখুন কীভাবে বানাই। বিউলির ডালটা ভালো করে ধুয়ে 3বার 4বার করে ধুয়ে জলে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। 1 কিলো করে 2 কিলো ডালের বড়ি আমি বানাবো। এতে 1 কিলো, এটা দুটো পাত্রে আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে চাল কুমড়োটা আমি দেখুন মিক্সিতে করে নেব, বেটে নেব। ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবার এই দেখুন মিক্সিতে এইভাবে আমি পুরোটাই করে নেব। নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এবং কষ্টটাও কম হয়। আমি এই যে ছোট ছোট করে লাউ কেটে মিক্সিতে পুরোটাই একদম বেটে নেব। তারপর দেখুন সমস্তটাই বাটা আমার হয়ে গেছে। এবার নেটের মধ্যে দিয়ে আমি এটাকে জল বার করে দেবো, ছেঁকে নিই। এই দেখুন পুরো জলটাকে বার করে দেবো টিপে টিপে। দেখুন এইগুলো আমি আগের দিন রাত্রিবেলা সব করে রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা বড়িটা দেবো। এই দেখুন কতটা জল বার হয়েছে, দেখেছেন? এই দেখুন এই জল সমস্তটাই ভালো করে টিপে টিপে বার করে দিতে হবে, নাহলে বড়ি কিন্তু টকসা হয়ে যাবে, টক টক মতন হয়ে যায়। ওই জন্য ভালো করে একটুও যেন কোনো জল না থাকে, যতটা পারবেন টিপে টিপে বার করে দেবেন। এই দেখুন কতটা জল বার হয়েছে। এই জলটা ফেলে দিতে হবে। এই দেখুন এই যে এইটা আমার লাগবে বড়ি বানাতে। এই যে এবার ঝুলিয়ে রেখে দিয়েছি সারা রাত। জল যেটুকখানি পড়ার পড়ে যাবে, সকালবেলা আরেকটু টিপে নিয়ে আর দিয়ে দেবো। থাক সারা রাত এইভাবে। ডালও ভিজিয়ে দিয়েছি। এই দেখুন সকালবেলা শুরু করে দিয়েছি। এই যে আমার বিউলির ডাল দেখুন খুব সুন্দরই ভিজে গেছে, ফুলে উঠেছে পুরো। এবার পুরো ডালটাই আমি মিক্সিতে বেটে নেব। এই যে আমি 2 কিলো ডালের বড়ি বানাবো। একটু জল দিতে হবে, নাহলে বাটা যায় না। আমার ডাল বাটা কমপ্লিট। এই দেখুন এই যে আমি চাল কুমড়োটাও নিয়ে নিলাম নেট থেকে। এই দেখুন এটা আমার লাগবে চাল কুমড়োর এইটা চিবড়াটায়। তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, বিউলির ডালটা পুরোটা দিয়ে এবার ভালো করে ফাটাতে হবে। ফাটানোটাই মেন ডালের বড়ি দেওয়ার মেন হচ্ছে ফাটাতে হবে। ফাটিয়ে ফাটিয়ে যেন ফুলে উঠবে ততক্ষণ। এতে দেব লবণ, আর আমি হিং দেব আর মৌরি দেব, আর কিছু দেব না। চাল কুমড়ো, বিউলির ডাল, লবণ, মৌরি আর হিঙের বড়ি বানাবো আমি। একটু হিং দিলে আমার খুব ভালো লাগে, হিং গন্ধ। আপনারা যদি কেউ হিং পছন্দ না করেন, হিং নাই দিতে পারবেন, নাই দেবেন। এই আমি একটু হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবারে ফাটাতে হবে।
ফাটিয়ে 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 যখন একটা বাটির মধ্যে জল নিয়ে একটুখানি দিয়ে দেখতে হবে, যদি ভেসে ওঠে তাহলে জানবেন ফাটানো আপনার হয়ে গেছে, বড়ি দেওয়ার মতন হয়ে গেছে। এই দেখুন কতটা ফুলে গেছে, দেখেছেন ফাটিয়ে ফাটিয়ে। এই যে এবার হয়েছে কি হয়নি এই দেখুন, এতে দিলেই বোঝা যাবে। যদি ভেসে ওঠে তাহলে হয়ে গেছে, এই দেখুন ভেসে উঠেছে, তাহলে আমার এবারে বড়ি দেওয়ার মতন হয়ে গেছে। এবার ছাদে চলে এসছে, দেখুন মৌরি দিয়ে দিলাম একটু, দিয়ে আর একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি মৌরিটা দিয়ে। লবণ, মৌরি আর হিং, চাল কুমড়ো আর বিউলির ডাল, এগুলো দিয়ে আজকে বড়ি বানাবো। দেখুন আর একবার দেখে নিচ্ছি, এই দেখুন ভেসে উঠেছে, হয়ে গেছে। এই বড়ি দিতে শুরু করলাম। ছাদে সাদা ধুতিটা টান টান করে পেতেছি, এবারে বড়ি দেওয়া চলছে। এই দেখুন মনে হচ্ছে তো বড়িগুলো খুব ভালোই হবে, দেখা যাক। আমি কিন্তু গরমের সময় বড়ি দিচ্ছি, সারা শীত আমার আর সময় হয়নি দেব করে। দেখি গরমের বড়ি কেমন হয়, চৈত্র মাসেই বড়ি দিচ্ছি। এই দেখুন এইটা হয়ে গেছে, এবার এইটা শুরু করব। এই যে এটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন 3-4 দিন লাগবে শুকনো করতে। তারপরে আমি তো সকালবেলা দিয়ে দিয়েছি, একদম 6টার সময় বড়ি দিয়ে দিলাম। তিনটের দিকে এগুলো আমি ঝুলিয়ে দেবো, একটু ঝুলিয়ে দিলে ওপিঠটাও রোদ পেলে খুব ভালো হয়, তাহলে টকসা হবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। টাটা, সবাই ভালো থাকবেন।